8 নম্বরের কোশ্চেনটা কি বলছে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার কত 21 হচ্ছে এইটার যে বিস্তৃতি আছে এই বিস্তৃতির এটা একটু নিচে লিখি 8 নাম্বারটা বলছে কি আমাদের যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার কত 21 এই বিস্তৃতিটার মধ্যপদ নির্ণয় করো। তো তুমি কি বলবা এখানে ঘাত কি এখানে ঘাত বিজোড় হওয়ায় এখানে ঘাত কি বিজোড় হওয়ায় মধ্যপদ হবে কয়টা ঘাত বিজোড় হওয়ায় মধ্যপদ হবে কয়টি দুইটি। তাহলে লিখবা যে প্রথম মধ্যপদ মানে প্রথম মধ্যপদটা কত হবে এই যে দেখো n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ তাহলে কত হচ্ছে 22 তাহলে 22 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ তার মানে একটা হচ্ছে কত 12 তম পদ 11 প্লাস 1 তম পদ তাহলে একটা হচ্ছে কি 12 তম পদ আবার দ্বিতীয় মধ্যপদ তাহলে দ্বিতীয় মধ্যপদটা কত হবে n - 1 ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ তাহলে এখানে কত হচ্ছে বলো এখানে হচ্ছে আমাদের 20/2 প্লাস 1 তম পদ তাহলে এখানে 10 প্লাস 1 তম পদ হচ্ছে। তাহলে মধ্যপদ দুইটা একটা হচ্ছে আমাদের 12 নম্বর পদ আর একটা হচ্ছে কি 11 নম্বর পদ। তো এইগুলো তো আমাকে এখন বের করা লাগবে। তাহলে ফার্স্টে চলো আমরা বের করি কোনটা বের করব 11 প্লাস 1 তম পদ মানে 12 তম পদ 11 প্লাস 1 তম পদ কত হবে দেখো 21c11 x by y হোল টু দি পাওয়ার 21 - 11 ইন্টু দ্বিতীয় পদ y by x হোল টু দি পাওয়ার 11 এইখানে 21c11 x এর ঘাত এখানে 10 থাকতেছে তাহলে x এর ঘাত 10 y এর ঘাতও 10 11 ডিভাইডেড বাই কত 11 তাহলে দেখো 21c11 নিচে থাকবে x উপরে থাকবে y y বাই কত x এই তো হয়ে গেছে বুঝছো কি তাহলে 11 তম পদ বা 12 তম পদের মানটা হচ্ছে আমাদের 21c11 y বাই x। এবার তোমাদের যে দ্বিতীয় যে মধ্যপদটা আছে এই দ্বিতীয় মধ্যপদের মানটা বের করো তো একটু। এবার কি লিখবো আমরা 10 প্লাস 1 তম পদ লিখো 10 প্লাস 1 তম পদ তাহলে এই 10 প্লাস 1 তম পদের মানটা কত হবে দেখো তো 10 প্লাস 1 তম পদের মান 21c10 x by y 21 minus 10 into y by x নিজেরটা তাহলে 21c10 তুমি এখানে চাইলে মানটা কিন্তু ক্যালকুলেটরে বের করে ফেলতে পারো x এর ঘাত 11/11 ইন্টু y এর ঘাত 10 ডিভাইডেড বাই কত x এর ঘাতও 10 তাহলে এখানে 21c10 উপরে থাকবে x নিচে y এটা হচ্ছে x বাই y আর এটা y বাই x 21c10 আর 21c11 এটা হচ্ছে মধ্যপদ। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই।